দখল দূষণে বিপর্যস্ত কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালী। নদীর পাড় দখল করে গড়ে উঠেছে শত শত ঘরবাড়ি। শহরের কস্তুরা ঘাট থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। অর্পণ, এই যে অবৈধ যে স্থাপনাগুলো গড়ে উঠেছে নদীর পাড় ঘেঁষে, এগুলো উচ্ছেদে কোনো অভিযান পরিচালনা করা হয়েছে কিনা বা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। আপনি যেমনটি বলছিলেন ঠিক এই মুহূর্তে আমি কক্সবাজার শহরের বাঁকখালী নদী সংলগ্ন কস্তুরা ঘাট এলাকায় আছি। মূলত 2023 সালের মার্চে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছে এই জায়গা থেকে প্রায় 400টা থেকে স্থাপনা কক্সবাজার জেলা প্রশাসন উচ্ছেদ করেছিল। পরবর্তীতে কিন্তু এইভাবেই দিনের পর দিন যতই যাচ্ছে তত বেশি স্থাপনা একই জায়গায় একইভাবে একই প্রভাবশালীরা একাট্টা হয়ে এখানে স্থাপনাগুলো গড়ে তুলছে। পাশাপাশি শুধু প্যারাবন দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে শুধু তাই নয়, কক্সবাজারের বাঁকখালী নদীতে এখানে কক্সবাজারের পৌরসভার যে মেইন ডাম্পিং স্টেশন অর্থাৎ বর্জ্য ফেলার যে স্থান, সেই স্থানটিকেও এখানে কস্তুরা ঘাটকেই বেছে নেওয়া হয়েছে, যার কারণে একদিকে দখল আর একদিকে নদী দূষণ অর্থাৎ দখল দূষণে বাঁকখালী নদী একেবারেই বিপর্যস্ত হয়ে উঠেছে। একটু জানতে চাইবো, আমাদের সাথে আছেন সেভ দ্য নেচার অফ বাংলাদেশের চেয়ারম্যান মোয়াজ্জেম রিয়াদ, আপনাকে স্বাগতম। আপনাদের অবস্থান কি? এই যে নদী দখল হচ্ছে, দূষণ হচ্ছে, আপনাদের এই অবস্থা, আপনাদের অবস্থান কি? গত 1.5 যুগ ধরে আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি চালিয়েছিলাম বাঁকখালী নদীর সীমানা নির্ধারণের জন্য, কিন্তু সরকার পর্যন্ত এখনো বাঁকখালী নদীর সীমানা নির্ধারণ করে নাই, যার কারণে নদীর যেখানেই ভূমি জেগে উঠছে সেখানেই মানুষ দখল করছে। দ্বিতীয়ত হচ্ছে সরকারের স্বীকৃতি পরিস্থিতির যে রুল রয়েছে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়ালে, সেটা এখানে পালন করা হয়নি। দ্বিতীয়ত কক্সবাজার শহরের যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য রিসাইকেল প্লান্ট হলেও সেই বর্জ্য বাঁকখালী নদীর তীরে এসে ফেলানো হয়েছে, যার কারণে বর্জ্য দিয়ে নদী দখল হয়েছে এবং বাঁকখালী নদী ড্রেজিং এর নাম দিয়ে বালি তুলে নদীর মাটিতে নদী দখল করা হয়েছে। তো এই জায়গা থেকে সরকার ফিরে আসতে পারে নাই। এখনো যদি নদীর সীমানা নির্ধারণ না হয় এবং নদীর পাড়গুলো সুরক্ষিত না হয়, স্বীকৃতি পরিস্থিতি যদি নির্ধারণ করে না হয়, বাঁকখালী নদীর ওয়েস্ট ম্যানেজমেন্ট অথবা কক্সবাজার শহরের যে বর্জ্য ব্যবস্থাপনা তার আধুনিকায়ন না হয়, তাহলে বাঁকখালী নদীকে বাঁচানো যাবে না। এবং এই শহরে আপনাকে অনেক ধন্যবাদ। আসলে তিনি যে যেমনটি বলছিলেন, আসলে এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি অব্যবস্থাপনার বিষয় রয়েছে, যার কারণে এইভাবে আসলে দিনের পর দিন অবৈধ দখলদারদের কবলে যাচ্ছে বাঁকখালী নদী সংলগ্ন যে প্যারাবন্তি রয়েছে সেটি, পাশাপাশি যে কক্সবাজারের নদী সংলগ্ন যে জায়গাটি রয়েছে সেটি পৌরসভা ঠিক এখানে আসলে ডাম্পিং স্টেশন হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে, যার কারণে বাঁকখালী নদী এক প্রকার দখল এবং দূষণে বিপর্যস্ত হয়ে উঠেছে এভাবে। তাফসিয়া।